তুমি কি জানো কেন সুদামা দরিদ্রতম ব্রাহ্মণ ছিল? গুরুকুলে কৃষ্ণ ও সুদামার দিনকালের এই গোপন গল্পটি খুব কম লোকেই জানেন। অধ্যয়ন শেষে দুই বন্ধু প্রায়শই সময় গভীর বনে ঘুরতে বেড়াতো। একদিন গুরুমাতা লক্ষ্য করলেন যে তারা দেরি করে আসছে এবং তাই তিনি তাদের জন্য কিছু খাবার আলাদা করে রেখেছিলেন আর বাকি খাবার অন্যান্য ছাত্রদের মধ্যে বিতরণ করে দিয়েছিলেন। ঠিক তখনই একজন মহান ঋষি এসে উপস্থিত হলেন। কেউ কেউ বলেন যে উনি ছিলেন ঋষি দুর্বাসা। ঋষি ক্ষুধার্ত ছিলেন, তাই কিছু খাবার চাইলেন। গুরুমাতা ক্ষমা চেয়ে বললেন, সমস্ত খাবার পরিবেশন করা হয়ে গিয়েছে। ঋষি গভীর ধ্যানে চোখ বন্ধ করে সত্যটি দেখতে পেলেন এবং রেগে চোখ খুলে বললেন, আপনি আপনার প্রিয়জনের জন্য খাবার সংরক্ষণ করে রেখেছেন, তাই যে এই খাবার খাবে সে চিরকাল দরিদ্রই বাস করবে। এই কথাটি দূর থেকে সুদামা শুনে নেয়। সুদামা জানতেন যে শ্রীকৃষ্ণ হলেন ঐশ্বর্যের প্রতীক, তাই তাকে দরিদ্র নয় মহত্বে বাস করতে হবে। তাই কৃষ্ণ আসার আগেই সুদামা নিজেই সমস্ত খাবার খেয়ে ফেললেন। নিজের ওপর প্রচন্ড অভিশাপটি গ্রহণ করলেন। এক প্রকৃত বন্ধুর অন্য বন্ধুর প্রতি ভালোবাসার নীরব ত্যাগ, কিন্তু সৎকর্মের পুরস্কার সবসময় পাওয়া যায়, তাই না? আর দরিদ্র সুদামার সাথেও একদিন তাই হলো। তিনি তার প্রিয় বন্ধু ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় একদিন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে ওঠেন। তথ্যটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং তথ্যটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।